হাই, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো টক দইয়ের রেসিপি। বাড়িতে কি করে টক দই বসানো যায় সেটা আমি আজকে শেখাবো। বাড়িতে টক দই বসালে ভীষণ ভালোভাবে জমাটভাবে টক দইটা বসে, আর এটা খুব স্বাস্থ্যকর। আর টক দই দিয়ে আমরা যে কোনো রকম চিকেন রকম অনেক রকম রান্নায় ব্যবহার করে থাকি, বা অনেক রকম এই গরম আসছে ড্রিঙ্কসও বানিয়ে থাকি, ভীষণ হেলদি। তো চলুন শিখে নিই কী করে বানাতে হয় বাড়িতে টক দই। চলুন দেখে নিই টক দই বানাতে আমাদের কি কি লাগছে। তার জন্য আমি নিয়েছি দুধ। আমি এখানে কাঁচের একটি হাঁড়ির শেপের আমার একটা পাত্র ছিল, তাতে আমি বসাবো। আর এটা দোকান থেকে কিনে আনা টক দই, খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে। গ্যাস জেলে আমি এবার দুধটা বসিয়েছি, এখন হাই ফ্লেমেই রেখেছি। এবার গ্যাসের যখন দুধটা ফুটে উঠবে তখন আমি গ্যাসটা কমিয়ে দেবো। কমিয়ে গ্যাসটা আমাদের দুধটা একটু ঘন করতে হবে। একটুখানি ঘন করলে মানে 3 থেকে 4 মিনিট ফুটাতে হবে ধিমে আঁচে। যত ঘন দুধটা হবে তত কিন্তু ভালো দই, আমাদের জমাট দই বসবে। দেখুন আমাদের দুধটা ফুটতে শুরু করেছে। এইভাবে 4 থেকে 5 মিনিট ধিমে আঁচে একদম লো ফ্লেমে আমাদের দুধটা ফোটাতে হবে। দেখুন 4-5 মিনিট ধিমে আঁচে ফোটার পর দুধটা আমার একদম ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ গ্যাসের ওপর আমি রেখে দেবো। একটুখানি রুম টেম্পারেচারে এলে তারপর বসাবো। দেখুন হাত ধোয়া যায় এই রকম একটু ঠান্ডা হতে হবে, যাতে দুধে আমরা হাতটা ডোবাতে পারি। আবার বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভালো দই বসে না, তাই অল্প একটু ঠান্ডা করতে হবে, যাতে আমরা আঙুলটা ডোবে সেইটা দেখে নিতে হবে চেক করে। এবার আমি ওই দুধটা দিলাম আমার ওই হাঁড়িতে, যে কাঁচের হাঁড়িটায় আমি বসাবো। যে কোনো পাত্রে কাঁচের আপনি বসাতে পারেন। এবার কেনা টক দইটা আমি ভালোভাবে চামচে আঙুল দিয়ে চেপে চেপে মিক্সড করে নিলাম। নিয়ে হাঁড়ির দুধটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি হাঁড়িতে একটা কাঁচের প্লেট চাপা দিয়ে টিফিন কৌটোটা খুব ভালোভাবে আটকে দিতে হবে, যাতে গরম ভাবটা ওর মধ্যে থাকে। এবার একটা মোটা তোয়ালে দিয়ে আরও মুড়ে দিচ্ছি, যাতে গরমটা না বেরিয়ে যায়। এই গরমেই আপনাদের দই বসে যাবে। এবার এইভাবে 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা রেখে দেবেন। দেখুন 10 ঘন্টা পরে, মানে আমি রাত্রিরে বসিয়েছি, এটা সকালবেলা উঠে আপনাদের দেখাচ্ছি কীরকম দইটা আমার সুন্দরভাবে বসে গেছে। আমি সবসময় বাড়িতে দই বসিয়ে রাখি। দেখুন একটুও জল নেই, একদম ঘন থকথকে দই বসেছে। আমি যে কোনো রান্না আমার বাড়ির ঘরের দই সবসময় ইউজ করে থাকি। আপনারা জানেন আমি সব সময় বাড়িতে আমার দই পাতা থাকে। কেউ এলো চট করে একটা ড্রিঙ্কস বানিয়ে দিয়ে দিলাম। খুব হেলদি এই গরমে টক দই, অল্প একটু নুন দিয়ে। দেখুন কি সুন্দর জমাটভাবে বসেছে, একদম দারুণ। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমায় জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা।